তো আবারও কিন্তু নতুন ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে। আপনারা যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছিলেন বা ভোটার কার্ড কারেকশন করেছিলেন বা ভোটার কার্ড ট্রান্সফার করেছিলেন অনলাইন বা অফলাইন, তারা অবশ্যই অনলাইন থেকে নতুন ভোটার লিস্ট ডাউনলোড করে নেবেন এবং দেখে নেবেন যে লিস্টে আপনার নাম উঠলো কিনা বা আপনি যে কারেকশন করতে দিয়েছিলেন সেটা আদৌ কারেকশন হলো কিনা। এবং বর্তমানে কিন্তু ভোটার লিস্ট ডাউনলোড করার নিয়মে কিছুটা পরিবর্তন হয়েছে বা অনলাইন পদ্ধতি কিছুটা পরিবর্তন এসছে। তো ভিডিওর মাধ্যমে দেখে নেব আপনারা 2024-এর নতুন ভোটার লিস্ট অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনলাইন থেকে নতুন ভোটার লিস্ট ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ceoWestBengal.nic.in বা গুগলে এসে আপনারা সার্চ করতে পারেন সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে। সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। সেই ফার্স্ট লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। তো এখান থেকে আমরা এই অপশনটা কেটে দেবো। কেটে দেওয়ার পর অনেকগুলি অপশন আপনারা পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন, পাশাপাশি যত রকম কারেকশন রয়েছে প্রত্যেকটা কারেকশন কিন্তু করতে পারবেন অনলাইন থেকে। তো আমরা একটু নিচের দিকে চলে আসবো, দেখতে পারবেন এখানে চলে এসেছে ইলেকটোরাল রোল অর্থাৎ ভোটার লিস্ট যে অপশনটা পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। তো পরবর্তী পেজে কিন্তু এখানেই কিছুটা চেঞ্জ করা হয়েছে, যেখানে প্রথমে সিলেক্ট করতে হবে স্টেট অর্থাৎ রাজ্য। তো এখান থেকে আপনারা রাজ্য সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার জেলা সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর পেয়ে যাবেন অ্যাসেম্বলি। তো এখান থেকে আপনারা অ্যাসেম্বলি সিলেক্ট করবেন, আপনার যে অ্যাসেম্বলি সেই অ্যাসেম্বলি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ল্যাঙ্গুয়েজ, চাইলে এখান থেকে আপনারা ইংলিশ অথবা বাংলা যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটা আপনারা এখানে ফিল আপ করে দেবেন। তো আমরা এখানে ক্যাপচা কোডটা ফিল আপ করে দিচ্ছি। তো অনেকের ক্ষেত্রে লগ ইনের পেজ আসতে পারে, সেক্ষেত্রে আপনারা ইসিআই পোর্টালে যে লগ ইন করতেন সেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে লগ ইন করবেন, সেক্ষেত্রে কিন্তু এই পেজটা চলে আসবে। অনেকের ক্ষেত্রে আবার ডিরেক্ট এই পেজটা চলে আসতে পারে, ঠিক আছে। তো ক্যাপচা কোডটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন পার্ট নাম্বার চলে এসেছে এবং ড্রাফট রোল 2024, এটা কিন্তু 2024-এর ড্রাফট রোল। 2024 যখনই পড়ে যাবে তখনই কিন্তু ফাইনাল রোলটা আপনারা পেয়ে যাবেন। সেক্ষেত্রে এখন বর্তমানে ড্রাফট রোলটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো যদি প্রথম পেজে আপনার পার্ট নাম্বার না পান সেক্ষেত্রে নেক্সট অপশনে ক্লিক করবেন, সেক্ষেত্রে পরবর্তী পেজ চলে আসবে। পরবর্তী পেজেও যদি আপনার পার্ট নাম্বার না পান সেক্ষেত্রে পরবর্তী নেক্সট অপশনে ক্লিক করে আপনার পার্ট নাম্বারটা এখান থেকে খুঁজে নেবেন। তো পার্ট নাম্বার খুঁজে নেওয়ার পর আপনারা কি করবেন, দেখতে পাবেন ডাউনলোডের যে লোগো দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের লোগো। সেই ডাউনলোডের লোগোতে ক্লিক করলে কিন্তু সরাসরি ভোটার লিস্টটা অনলাইন থেকে ডাউনলোড হয়ে যাবে। কোনো রকম ক্যাপচা কোড ফিল আপ করার দরকার নেই। আগে যেরকম ক্যাপচা কোড ফিল আপ করে তারপরে ভোটার লিস্ট ডাউনলোড করতে হতো, কিন্তু বর্তমানে ডিরেক্টলি কিন্তু এখান থেকে ভোটার লিস্ট ডাউনলোড হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। আমরা এখান থেকে ভোটার লিস্টটা ওপেন করে নেব। তো এখানে কিন্তু আমরা ভোটার লিস্টটা ওপেন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন নির্বাচন তালিকা 2024 S25 পশ্চিমবঙ্গ, এখানে অংশ নাম্বার দেওয়া রয়েছে, সংশোধনের বছর 2024, ভিত্তি তারিখ 1/1/2024, সংশোধনের প্রকৃতি বিশেষ সংক্ষিপ্ত সংশোধন 2024, প্রকাশনের তারিখ 1/11/2023, ঠিক আছে, অর্থাৎ কালকেই কিন্তু প্রকাশ হয়েছে 1/11/2023-এ। দেখতে পাচ্ছেন বিশেষ সংক্ষিপ্ত সংশোধন 2024, এখানে কিন্তু ফুল ডিটেলস পেয়ে যাবেন। এখানে আপনার এলাকায় বা আপনার যে বুথ সেই বুথে কতজন ভোটার রয়েছে দেখতে পাচ্ছেন, ক্রমিক নাম্বার, শেষ ক্রমিক নাম্বার, পুরুষ কতজন রয়েছে, মহিলা কতজন রয়েছে, তৃতীয় লিঙ্গ কতজন রয়েছে এবং মোট ভোটার আপনার পার্টে কতজন রয়েছে সেই টোটাল ডিটেলসটা চলে আসবে। দেখে নেওয়ার পর এখানে আপনার এলাকার যে বুথ সেই বুথের ম্যাপ আপনারা দেখতে পারবেন। দেখে নেওয়ার পর এখানে কিন্তু আপনারা সরাসরি আপনার যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট পেয়ে যাবেন। এই ভোটার লিস্টে আপনারা কিন্তু কোনো রকম ফটো পাবেন না, সেক্ষেত্রে এই ভোটার লিস্টটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করে দেখে নেবেন আপনি যে কারেকশন করতে দিয়েছিলেন বা নতুন ভোটার কার্ডের জন্য যে আবেদন করেছিলেন বা ভোটার কার্ড ট্রান্সফার করেছিলেন সেই ট্রান্সফার বা কারেকশন বা নতুন ভোটার কার্ড হলো কিনা বা ভোটার কার্ডের নতুন লিস্টে আপনার নাম সংশোধন হয়ে উঠলো কিনা বা নতুন নাম উঠলো কিনা বা আপনার পাড়া কোনো প্রতিবেশী নাম এই লিস্টে উঠলো কিনা। তো এভাবে কিন্তু আপনারা অনলাইন থেকে নতুন ভোটার লিস্ট অর্থাৎ ড্রাফট ভোটার লিস্ট 2024-এর ডাউনলোড করতে পারেন এবং যাবতীয় জিনিস দেখতে পারেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।